আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামে ব্যবসা বাণিজ্যের আদব ও শিক্ষা। আমরা সবাই কমবেশি ব্যবসা করি, হোক সেটা বড় দোকান, অনলাইন কাজ কিংবা ছোটখাটো লেনদেন। কিন্তু প্রশ্ন হল, আমাদের ব্যবসা কি ইসলামের নিয়ম অনুযায়ী হচ্ছে? ভাই ও বোনেরা, ইসলাম হল পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে শুধু নামাজ রোজাই নয়, বরং ব্যবসা বাণিজ্যের দিক নির্দেশনাও সুন্দরভাবে দেওয়া হয়েছে। আল্লাহ কুরআনে বলেন, তোমরা পরিমাপ ও ওজনে কম দিও না এবং মানুষের জিনিসপত্র কমিয়ে দিও না। সূরা হুদ ৮৪। অর্থাৎ ব্যবসায় প্রতারণা, মিথ্যা, ওজনে কম দেওয়া এসব কঠোরভাবে নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক ও শহীদদের সাথে থাকবে। তিরমিজি। না, এটা হলো দুনিয়া ও আখিরাতের জন্য বিশাল পুরস্কার। এখন প্রশ্ন হল, ব্যবসা করলে আমাদের কি কি আদব মানা উচিত? সত্যবাদিতা। কোনো পণ্য বিক্রি করার সময় তার ভালো মন্দ সঠিকভাবে জানাতে হবে। পণ্যের ত্রুটি গোপন করা হারাম। ন্যায্যতা। গ্রাহকের সাথে ঠগবাজি করা যাবে না। দাম বাড়ানোর জন্য মিথ্যা শপথ করা যাবে না। ওজনে ও পরিমাপে সঠিকতা। আজকাল অনেকেই সামান্য লাভের জন্য গ্রাহকের সাথে প্রতারণা করে, কিন্তু আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, এ ধরনের লোকদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সুদ থেকে বাঁচা। ইসলামে সুদ সম্পূর্ণ হারাম। ব্যবসা করার সময় কোনো সুদি লেনদেন করা যাবে না। সদাচরণ। ব্যবসায় শুধু টাকা কামানোই উদ্দেশ্য নয়, বরং গ্রাহকের সাথে হাসি মুখে সুন্দরভাবে আচরণ করাও ইবাদতের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সহজে কেনাবেচা করে, আল্লাহ তার প্রতি দয়া করেন। ৬. হালাল রিজিকের প্রতি গুরুত্ব। দুনিয়ার কিছু টাকা পয়সা হারানো কোনো বড় ব্যাপার নয়। আসল ব্যাপার হল হালাল রিজিক দিয়ে পরিবার চালানো। কারণ হারাম উপার্জন দোয়া কবুল হতে দেয় না। একজন সাহাবী বাজারে খেজুর বিক্রি করছিলেন। তিনি হাত ঢুকিয়ে দেখলেন, মানে খেজুর নষ্ট। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। দেখলেন তো ভাই, সামান্য একটা প্রতারণাও কত বড় গুনাহ। প্রিয় দর্শকবৃন্দ, ব্যবসা শুধু দুনিয়ার লাভের জন্য নয়, বরং এটি জান্নাতের রাস্তা হতে পারে যদি আমরা হালাল উপায়ে ব্যবসা করি। আসুন, আমরা সবাই প্রতিজ্ঞা করি, কখনো মিথ্যা বলব না, প্রতারণা করব না, সুদি লেনদেন করব না, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য সৎভাবে ব্যবসা করব। আল্লাহ আমাদের সবাইকে হালাল উপার্জনের তৌফিক দান করুন এবং আমাদের ব্যবসাকে দুনিয়া ও আখিরাতে বরকতময় করুন। আমার এই ভিডিও যদি আপনার একটিও উপকার হয়ে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।